Woke up to the sunlight shining through my window. Another day to cherish. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানে আমরা কি জানি? পিকনিক। কিছুদিন আগে আমাদের ব্যাচে 3-4 জনের জন্মদিন ছিল, তার মধ্যে আমারও জন্মদিন পড়েছিল। তো সেই উপলক্ষে আজকে হতে চলেছে একটা আমাদের তরফ থেকে পিকনিক। তো এই যে আমাদের লোকেশন কলাবাগান, যেহেতু অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অনেকটা দূরে হয়ে যাচ্ছে, আমরা বাড়ির কাছে এখানেই চলে এসেছি। এই যে গাইস, আমরাও কিন্তু কাজ করছি। এই যে লোক দেখানো কাজ, খালি ভিডিওর জন্য, এরা কাজ করছে, আর কোনো কিছু না। সেই দাদার বাড়ি থেকে এই মাঠ পর্যন্ত অন্তত 25 মিনিটের রাস্তা, একদম ঢপ। এই মাত্র এইখান থেকে এই অবধি নিয়ে আসলো, একদম ঢপ। 25 মিনিটের রাস্তা কিন্তু আমরা হেঁটে হেঁটে এই সমস্ত ভারী ভারী জিনিস বয়ে নিয়ে এসেছি। এতক্ষণ সেজে গুজে মেকআপ করে আমাদের অতিথি এখন আসছে, সামান্য একটা জলের বোতল নিয়ে আসছে। এতক্ষণ কি করছিলি? আমি সবথেকে বেশি কাজ করেছি গাইস। আমরা কড়াই নিয়ে এসেছি, গ্যাস ওভেন। কিছু বলতে চাস? কিন্তু গোলা আছে এখন আমি লঙ্কা চিরছি, ডালে যাবে লঙ্কাগুলো, আর এই যে আরে ওরা ভাবে নে এখন আমি লঙ্কা চিরছি, এই লঙ্কাগুলো ডালে যাবে। আর ক্যামেরার পেছনে যে আছে লঙ্কাগুলো তো দেখে এখনই বেহুশ হয়ে যাচ্ছে যে কি করে খাবে। খাওয়ার সময় না মানে এই এত লঙ্কা যদি একটা তরকারিতে যায়, সেই তরকারি কি করে খাবো? এই ব্যক্তি আর আমি একদমই ঝাল খেতে পারি না। এই এতটা লঙ্কা যাবে নাকি ডালে? আজকে আমাদের হসপিটালে যাওয়া কেউ না। যেহেতু তেমনভাবে আমাদের কোনো কাজই ছিল না, তাই আমরা শুরু করে দিই আমাদের ফটো সেশন পর্ব। আমার পার্সোনাল ক্যামেরাম্যান, যার চোখে এখন লঙ্কা চলে গেছে, মানে লঙ্কায় হাত দেওয়া। ব্লগে এসব কিছু শোনা যাবে না, আমি ওই জায়গায় বিপ বসিয়ে দেবো। দেখেছো তো, তোমাদের তো বলাই হয়নি, আজকে আসলে ছিল আমাদের ইংলিশ ব্যাচে পিকনিক, আর রান্নার দায়িত্বে ছিল বৌদি। হাই কর গাইস, দীপ। কারণ এই রান্নার দায়িত্বে যদি ভুলবশত আমরা থাকতাম, সেই রান্নার খাওয়াই যেত না। হ্যালো এভরিওয়ান, এই যে এটা হচ্ছে আজকে আমাদের পিকনিকের লোকেশন। এই যে পুরো খোলা মাঠ, যার মধ্যে ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানেই যাই ছবি তো তুলতেই হবে। ওই যে ছবি তুলছি, আর সামনে রয়েছে সূর্য। সূর্য প্রায় অস্ত যায়। Woke up to the sunlight shining through my window. Another day to cherish. Let এই যে সস্তার ক্যামেরাম্যান আর সস্তার মডেল আসছি। কেক একটা, কেক কাটার মানুষ 3টে, একটা, দুটো, 3টে, এবার ওয়াও কি সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। সরকারি বার্থডে। ওকে খাওয়া। ওই যে ব্লগের শুরুতে বলেছিলাম, এই নভেম্বর মাসটা পড়ার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে যেন সবার বার্থডেটাও চলে এসেছে। তাই ওদের 3 জনের বার্থডে আজকে একসঙ্গে সেলিব্রেট করা হলো।
আর ওদের টাকাই মানে ট্রিট হিসেবে আজকের এই পিকনিকটা হচ্ছিল। বলতে পারো পিকনিক কাম বার্থডে ট্রিট। কি করে কাটতেছে কেন হবে না নাকি দেখলাম করে কাটলে এই ভালো করে কাট যাতে সবার হয়। যেহেতু আমাদের তেমন কোনো কাজই ছিল না, তাই আমরা সারাটা দিন ধরে ছবি তুলেই কাটিয়েছি। আলু চিপস, ডাল, চিকেন। আর যখন তুমি ভুল ভবিষ্যতেও জানতে পেরে যাও যে তোমার ফোনের থেকে তোমার ফ্রেন্ড সার্কেলে কারো ফোনে সুন্দর ছবি ওঠে, তখন সেই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? মানে সুযোগের সদ্ব্যবহারটা আজকে আমরাও করেছি। মানে বাদ পরিষ্কার এই দেখ একদম বাবা আমার ওই তো ওখানে আছে একটু খাবা। আমরা কিন্তু শুধু নিজেরা খাইনি, কুকুর বেড়ালদের জন্য এখানে থালা সাজিয়ে রেখেছি। সারাদিনে কুটোটি নেড়ে দুটোটিও না করে প্রায় 200 থেকে 300টা ছবি তোলার পর এখন প্রায় সন্ধ্যা নামতে যায়। আর এখন বসেছিলাম আমরা খেতে, যদিও কিন্তু আমরা খাওয়ার শেষে বাসনটা মেজেছিলাম, কিন্তু সেই ভিডিও আর কেউ করেনি। আর এভাবেই কাটলো আমাদের এই শীতের প্রথম পিকনিক।